মনে করি আয়তক্ষেত্রের প্রস্থ x মিটার। যেহেতু আমাদের x চলক ধরতে বলছে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ 3 into x 3x মিটার। আমরা জানি আয়তক্ষেত্রের পরিসীমা সমান 2 into দৈর্ঘ্য প্লাস প্রস্থ, 2 into দৈর্ঘ্য 3x plus x, 2 into 4x into মিটার। ক নম্বর উত্তর। খ নম্বর, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের ক্ষেত্রফল দেওয়া আছে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। এবং আয়তক্ষেত্রটির বর্গক্ষেত্রটির পরিসীমা আয়তক্ষেত্রের পরিসীমা সমান এবং আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ ক্ষেত্রফল দেওয়া আছে। এখন আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আয়তক্ষেত্রের সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, জানি কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ বর্গ একক, দৈর্ঘ্য তো 3x ইন্টু x বর্গ মিটার সমান 3x স্কয়ার বর্গ মিটার। প্রশ্ন মতে 3x স্কয়ার সমান আছে 1200 বা x স্কয়ার ইকুয়াল টু 1200 ভাগ 3 ইকুয়াল টু 400, x স্কয়ার ইকুয়াল টু অতএব x ইকুয়াল টু রুট 400 ইকুয়াল টু 20। আমরা পেয়েছিলাম আয়তক্ষেত্রের পরিসীমা, আয়তক্ষেত্রের পরিসীমা সমান 8x মিটার। তাই x এর মান আমরা হচ্ছে 20, এত মিটার সমান 160 মিটার। এখন হচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমা সমান বর্গক্ষেত্রের পরিসীমা সমান, এই অর্থাৎ বর্গক্ষেত্রের সমান আয়তক্ষেত্রের পরিসীমা সমান 160 মিটার। অতএব বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য সমান পরিসীমাকে 4 দিয়ে ভাগ করব সমান 40 মিটার। অতএব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান বাহু স্কয়ার সমান 40 স্কয়ার বর্গ মিটার 1600 বর্গ মিটার। অতএব নির্ণেয় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 1600 বর্গ মিটার। এটা আমাদের আনসার। খ হতে পাই কি পাই?
আয়তকার ক্ষেত্রের প্রস্থ x সমান 20 মিটার। আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 3x সমান 3 into 20 মিটার সমান 60 মিটার। যেহেতু এত মিটার চওড়া একটি রাস্তা আছে বাইরের দিকে, তাই রাস্তা সহ আয়তাকার ক্ষেত্রের প্রস্থ সমান 20 প্লাস 1.5 2 into 1.5 এত মিটার সমান 20 প্লাস 3 মিটার সমান 23 মিটার। রাস্তা সহ আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য সমান 60 প্লাস 2 into 1.5 মিটার সমান 60 প্লাস 3 into 63 মিটার। রাস্তা সহ আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সমান দৈর্ঘ্য 63 into 23 গুণ করলে আমরা পাবো 1449 বর্গ মিটার। এখন রাস্তার ক্ষেত্রফল কত? রাস্তার ক্ষেত্রফল 1449 মাইনাস 1200 ক্ষেত্রফল এত বর্গ মিটার, 249 বর্গ মিটার শুধু রাস্তার ক্ষেত্রফল। এইটুকু আমরা ইট দিয়ে পিছাইতে হবে। একটা ইটের ক্ষেত্রফল সমান 25 into 12.5 বর্গ সেন্টিমিটার। খেয়াল করি এটা বর্গ মিটার, এটা বর্গ সেন্টিমিটার। এখন 312.5 বর্গ সেন্টিমিটার। এখানে যেহেতু রাস্তার ক্ষেত্রফল বর্গ মিটার আছে, আমরা ইটের ক্ষেত্রফল বর্গ মিটার করব। বর্গ মিটার করতে হলে 312.5 কি আমরা 100 into 100 দিয়ে ভাগ করব, তাহলে বর্গ মিটার। ভাগ করলে 0.03125 বর্গ মিটার। এটা দৈর্ঘ্য। আমরা মোট রাস্তার ক্ষেত্রফলকে একটা ইটের ক্ষেত্রফল দিয়ে ভাগ করলে মোট কয়টি ইট লাগবে বের হয়ে যাবে। মোট ইট লাগবে সমান 249 ভাগ 0.3125 এতটি সমান 79680। অতএব নির্ণয় ইট লাগবে 79680। এটা আমাদের আনসার।